আমাদেরকে ফুলের সাথে তুলনা করা হয়েছে। আমরা সবাই এক একজন পুষ্পটিত ফুল। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কুঁড়ি ছিলাম, আর এখন আমরা সবাই পুষ্পটিত ফুল হয়ে গেছি। তো যখন কোনো ফুল বৃন্দ থেকে পড়ে যায়, ঝরে যাওয়া ফুল কি গোবিন্দ সেবায় লাগতে পারে? লাগতে পারে না। আর ফুলও কিন্তু একা একা গোবিন্দ সেবায় লাগতে পারে না। তাকে কেউ গাছ থেকে তুলে এনে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে চন্দন লাগিয়ে তারপর গোবিন্দ চরণে অর্পণ করে। ঠিক সেরকম আমরাও কিন্তু গোবিন্দ সেবায় একা একা লাগতে পারি না। আমাদেরকে তার জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে। শ্রী গুরুদেব আমাদের মনকে শুদ্ধ করে ভগবানের নাম দিয়ে গোবিন্দ চরণে অর্পণ করবে। তবেই কিন্তু আমরা তখন গোবিন্দ সেবায় লাগতে পারবো। তাই সবাইকে বলবো, গুরুচরণ আশ্রয় করো। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন নরকে মজে। তাই গুরুচরণ আগে আশ্রয় করতে হবে। আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ছাড়ে, আর সব মরে অকারণ। আমরা যে যতই যাই করি না কেন, গুরুচরণ না আশ্রয় করলে আমাদের কোনো কিছুই সাফল্য হবে না, ভগবান সন্তুষ্টি হবেন না। হরে কৃষ্ণ।